আচ্ছা, আমরা করব হচ্ছে Pinterest অ্যাকাউন্ট। তো Pinterest অ্যাকাউন্টের জন্য আমাদের যে জিনিসটা দরকার, আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজারটা ওপেন করার পর আমরা লিখব Pinterest। আচ্ছা, Pinterest। Pinterestটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আমাদের যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, তারপরে আমাদের ইনস্টাগ্রাম। তো সেম ভাবে পিন্টারেস্টও আমাদের হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেটা সাথে হয়তো পরিচিত আমাদের আগে থেকে ছিল না, ফ্রিল্যান্সিং এ এসে বা আসছে আর কি। তো আমরা এই পিন্টারেস্টে যাব। তো পিন্টারেস্টে আসার পর এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আছে। একদম নিচে যদি যাই, দেখেন এখানেও আমরা হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবো। এখানেও দেখেন ইন্টারফেস চলে আসছে। আবার এখানে শুরুতেও যদি হচ্ছে থাকি আমরা, এখান থেকে একটা লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। লগ ইন মানে হলো আমার আগের অ্যাকাউন্ট আছে, আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবো। আর সাইন আপ মানে হলো আমি নতুন করে অ্যাকাউন্ট করবো। আমরা নতুন করে অ্যাকাউন্ট করব। যাদের একটা অ্যাকাউন্ট আছে তারা আরো একটা করে নতুন করে অ্যাকাউন্ট করে নেবেন। কেন নিবেন বা কেন লাগবে, কি কারণে, এটা আমরা হচ্ছে পরে বোঝাবো। মুখে হাত দিচ্ছ কেন? আচ্ছা, সাইন আপে ক্লিক করার পর এখানে এখন আমাদেরকে একটা জিমেল দিতে হবে, যেই জিমেলের আন্ডারে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা করব। তো আমি একটা অ্যাকাউন্ট জিমেল রেডি করি। আচ্ছা, আমি দেখি এই জিমেল দিয়ে আমার কোনো পিন্টারেস্ট করা আছে কিনা। আপনারা যখন করবেন তখন তো হচ্ছে মূল যে ব্রাউজার, এই ব্রাউজারের একটা ট্যাব নিয়ে অ্যাকাউন্ট করবেন। তো আমার মূল ব্রাউজারে মানে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি হচ্ছে আরেকটা ব্রাউজার নিয়ে করতেছি, প্রাইভেট ব্রাউজার নিয়ে। তো এখন আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, যেভাবে আমরা পাসওয়ার্ড দিব, দেখেন এইটাও আমার কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এটাও কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজের না, এটা হচ্ছে যে আমার কোনো ক্লায়েন্টের ছিল, যারটা দিয়ে আমি কোনো অ্যাড রান বা ম্যানেজিং যে কোনো একটা কাজ করেছিলাম, সেটা থেকে গেছে সে। আচ্ছা, এখন আমি একটা পাসওয়ার্ড সেট করব। আচ্ছা, এরপর একটা ডেট অফ বার্থ দিতে হবে। ইচ্ছে মতো দিবেন, এতে হচ্ছে কোনো সমস্যা নাই যে আপনাকে অ্যাকচুয়ালি দিতে হবে এরকম না। শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার 18 বছর যেন পার হয় এই। আচ্ছা, 2000 সালই দিই। আচ্ছা, এখন এখান থেকে যে কোনো একটা মাস আপনি হচ্ছে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, 3 ডিসেম্বর 24 হয়ে গেল। আচ্ছা, এখান থেকে 2000, ও সরি, সোজা 2000, এই ব্যাপার। হ্যাঁ, 2000 দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ করব। আপনারা চাইলে আপনাদের যে অরিজিনাল যে বয়সটা সেটাও দিতে পারেন। আচ্ছা, আমার কিছু আসছে না কেন? আমরা চাইলে সরাসরি হচ্ছে এই যে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এইটাও করতে পারি, এতেও কোনো প্রবলেম নাই। বাট আমরা এইটা যদি করি, আমরা এই বিজনেস অ্যাকাউন্টেও কনভার্ট করতে পারবো। সমস্যা নাই, এই প্রসেসে আমি আপনাদেরকে শিখাই দেবো। হ্যাঁ, মানে এই অ্যাকাউন্ট করেও আমাদের পরবর্তীতে বিজনেস অ্যাকাউন্ট করা যায়। লগ ইন নিচ্ছে না কেন? আচ্ছা, আমরা যখন কন্টিনিউ করলাম, তো দেখেন আমাদেরকে বলতেছে যে ওয়েলকাম টু পিন্টারেস্ট। ঠিক আছে, এবং হচ্ছে এখানে একটা ইউজার নেম নিয়ে নিয়েছে। তো আমরা এখানে নেক্সট করি। আচ্ছা, নেক্সট করার পর আমাদের এখানে আমরা অ্যাকাউন্টটা যে করব, এটা হচ্ছে ছেলে মেয়ে, এর জন্য একটা
সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার পর আমরা যে অ্যাকাউন্টটা করছি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো এবং হচ্ছে কোন দেশ থেকে অ্যাকাউন্ট করব। তো এখানে আপনারা চাইলে ইউএস দিয়ে করতে পারেন, বাট আপনি যখন রিয়েল ক্লায়েন্ট হান্টিং এর জন্য করবেন তখন অবশ্যই এখানে বাংলাদেশ দেওয়াটা বেটার হবে। কারণ এখানে যখন আপনি ইউএস দিয়ে করতে পারবেন, হ্যাঁ, এটা ইউএস দিয়ে করে আপনার আরও বললাম যে আরও একটা অ্যাকাউন্ট করবেন যাদের একটা বাংলাদেশ নামে আছে, আরও একটা ফেক হিসেবে অ্যাকাউন্ট করবেন। তো ওইটা হচ্ছে ইউএস দিয়ে করবেন। আর অরিজিনাল যে অ্যাকাউন্টটা করবেন এটা বাংলাদেশ দিয়েই করবেন। আচ্ছা, দিয়ে আমরা হচ্ছে নেক্সট করব। এখন আমাদের যে অ্যাকাউন্টটা এটা কিছু ইন্টারেস্টেড বোর্ডগুলো সিলেক্ট করতে হবে বা পিনগুলো, হ্যাঁ। তো এই যে পোস্ট যেগুলো দেখতে পাচ্ছি, তো আমরা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে বা টুইটারে যেমন দেখি যে একটা করে পোস্ট করলে সেটাকে পোস্ট বলা হয়, কিন্তু এখানে কিন্তু এগুলোকে পোস্ট বলা হয় না। এখানে বলা হয় হচ্ছে যে পিন, তারপরে হচ্ছে বোর্ড। এটা মনে রাখতে হবে, পিন এবং বোর্ড। তো এই যে পিনগুলো আমরা দেখতে পাচ্ছি বা পোস্টগুলো, এগুলো কোনগুলো আমরা আসলে আগ্রহী এখান থেকে আপনারা চাইলে মানে বেশ কয়েকটা ইন্টারেস্টেড দিয়ে দিবেন, মানে যেগুলো আপনারা দেখেন বলে দিছে মিট ইওর হোম ফিড, মানে আমাদের যে হোম পেজটা থাকবে সেখানে এসে এগুলো আমাদের শো করবে। তো কিছু কিছু এখান থেকে আপনারা হচ্ছে এগুলো নিয়ে দিয়ে দিবেন। মানে স্পেসিফিক ভাবে এরকম নাই যে আমার এই পাঁচটাই দিতে হবে বা ওই পাঁচটা দিতে হবে, এরকম না। আপনার যেগুলো ভালো লাগে, আপনার যেগুলো পছন্দ, সেগুলো বেশ কিছু এখানে দিয়ে দিবেন। তবে অবশ্যই যেগুলো কাজ বেশি বা যেগুলো নিয়ে মানুষ আগ্রহ বেশি, ওই টাইপের একটু চেষ্টা করবেন যে কটা ইচ্ছা দেওয়ার। দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে মিট ইওর হোম ফিডে ক্লিক করে দিব। যাদের অ্যাকাউন্ট আবার বলি আছে, তারা কি করবেন, আপনারা একটা ইউএস দিয়ে অ্যাকাউন্ট করবেন যে কোনো একটা নিশ ক্যাটাগরি নিয়ে, যে কোনো একটা নিশ ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তারা। আচ্ছা, সেটা হতে পারে স্টাইল, সেটা হতে পারে এমনি যে কোনো হচ্ছে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো একটা ক্যাটাগরি, এবং ওই ক্যাটাগরি সেম রিলেটেড মাঝে মধ্যে পোস্ট করবেন। চেষ্টা করবেন ডেইলি না হলেও সপ্তাহে যেন হচ্ছে ৩-৪টা পোস্ট করা যায়। আচ্ছা, এতে বেনিফিট হচ্ছে যে এক ক্যাটাগরি যখন আপনি ডেইলি পোস্ট করতে থাকবেন, এতে আপনার অনেক বেশি ট্রাফিক তৈরি হবে, আপনার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার তৈরি হবে। তো যখন ফলোয়ার তৈরি হয়ে যাবে তখন এটাকে আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট হিসেবে আপনার মার্কেট প্লেসে লিঙ্ক শেয়ার করে বা বিভিন্ন প্রোডাক্ট শেয়ার করে তখন আপনি হচ্ছে এখানে অনেক বেশি বেনিফিট পাবেন, ইমপ্রেশনগুলো পাবেন। আচ্ছা, এইটা হলো আমার অ্যাকাউন্টের হোম পেজ। যেমন আপনাদের বা আমাদের অ্যাকাউন্ট যাদের অলরেডি আছে, আমরা লগ ইন করলে কিন্তু এই টাইপের ইন্টারফেস দেখতে পাই না। আমরা পাই কি, এখানে হচ্ছে আমাদের ইমেজ থাকে বা নাম থাকে, সব কিছু উপর নিচ দেখতে পাই। বাট এটা কিন্তু দেখেন নতুন একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের সাথে হয়তো আপনারা পরিচিত না। আচ্ছা, এখানে আমাদের অ্যাকাউন্ট, এই যে দেখেন ইওর প্রোফাইল, এখানে চলে যাব। আচ্ছা, চলে যাওয়ার পর এইটা হচ্ছে যে আমাদের ইউজার নেম যেটা ছিল ওইটা অটোমেটিক নিয়ে নিয়েছে, এগুলো আমরা চেঞ্জ করব। তারপরে হচ্ছে ক্রিয়েট বোর্ড পিন, এগুলো আমরা একটু পরে বুঝবো। হ্যাঁ, কোনটা পিন কোনটা বোর্ড, তারপরে হচ্ছে গ্রুপ, এগুলো আমরা পরে বুঝি, আগে আমাদের অ্যাকাউন্টটা আমরা আগে ঠিক করব। আচ্ছা, আমরা ভিউ প্রোফাইলে যাই, তারপরে হচ্ছে এডিট প্রোফাইল করব। একটু সময় নিচ্ছে। কনভার্ট করতে পারি কিনা। আচ্ছা, এই
কর্নারে যখন আমরা ক্লিক করব তখন এখানে লেখা থাকবে কনভার্ট টু বিজনেস। আমরা এই কনভার্ট টু বিজনেস করে দিব। মানে হলো আমাদের অ্যাকাউন্টটা হবে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে এখন কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে যাব, যেমন আমরা শুরুতে দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা এখন পার্থক্যটা দেখেন যে পার্সোনাল অ্যাকাউন্ট যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি কি দেখতে পারবো, শুধু পাবলিশিং টুলসের বিভিন্ন শেয়ার আইডি, ইমেজ, ভিডিও এগুলো দেখতে পাবো। আর বাকিগুলো অ্যাড ম্যানেজার, ইনসাইট, অ্যানালাইটিক্স, তারপরে ক্রিয়েট অ্যান্ড অফার, এই বিষয়গুলো দেখেন আমাদের টিক দেওয়া নাই, মানে হলো এগুলো দেখতে পাবো না। আর যখন আমরা বিজনেস অ্যাকাউন্ট করব তখন এগুলো সব সুযোগ সুবিধাগুলো আমরা পাবো, মানে সকল ধরনের। এখন আমরা কি করব, এখানে এসে আপগ্রেডে ক্লিক করে দিব। আচ্ছা এখন বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, মানে আমার বিজনেস সম্পর্কে এখানে হচ্ছে আলোচনা করতে বলছে, লিখতে বলছে। তো এখান থেকে এসে আমরা দুই তিনটা কাজ, অনলাইন মার্কেটেন্স অর মার্কেট প্লেস, তারপরে হচ্ছে কনজিউমার গুড, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া এজেন্সি, এটা নতুন দিয়েছে আর কি। তো এখান থেকে আমরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার দিয়ে দিব, কারণ হচ্ছে যে আমরা তো বিভিন্ন ধরনের সার্ভিস দিব। আচ্ছা, আপনি চাইলে এজেন্সি টাইপের যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে এজেন্সি টাইপেরও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা নেক্সট করি। নেক্সট করার পর এখানে বলতেছে যে বিজনেস নেম, মানে যেহেতু আমরা অ্যাকাউন্টটা করতেছি কি নিয়ে, বিজনেস রিলেটেড, মানে আমরা কনভার্ট করতেছি বিজনেস, সুতরাং আমাদের এখানে একটা বিজনেসের আমরা হচ্ছে একটা নাম দিয়ে দিব। ধরেন আমরা যেই নামে অ্যাকাউন্ট করব এই নামই আমার বিজনেস হতে পারে, অথবা হচ্ছে আপনার পরিচিত বা আপনার হচ্ছে ফ্যামিলির কারো নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, কান্ট্রি আমাদের বাংলাদেশই থাকবে। এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট, এইখানে এসে আপনারা আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপ দিতে পারেন, মার্কেট প্লেসের লিঙ্ক দিতে পারেন। যাদের মার্কেট প্লেসের লিঙ্ক নাই পরবর্তীতে আমরা এটা অ্যাড করে দিব। আচ্ছা এখন আমরা কি করব, এখানে আমরা বলে দিব আই ডোন্ট হ্যাভ শুনতে পাচ্ছি না। ওয়েবসাইট আর দুইবার দিয়েছি। আবার দুইবার দাও, দুইবার। আচ্ছা এখানে আমরা টিক চিহ্ন দিলে দেখেন আমাদের শুনতে পাচ্ছি না। নেক্সট অপশনটা চলে আসছে, তখন আমরা নেক্সট আরে অপশন। সাউন্ড দাও, আরেকটু সাউন্ড দাও, আরেকটু, আর তিনটে। আচ্ছা এখন এখানে হোয়াট আর ইউর বিজনেস গোল, মানে হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টটা করব মূল আমাদের উদ্দেশ্যটা কি, মূল গোলটা কি। তো এখান থেকে আমরা বলছি সিলেক্ট আপ টু থ্রি গোল, মানে তিনটা সিলেক্ট করতে পারবো। এটা নিয়ে কোনো প্রবলেম নাই, যে কোনো এখানে ক্লিক করবেন যে কোনো তিনটা এখান থেকে আপনি হচ্ছে দিয়ে দিবেন। মানে আপনার এখানে এসে ওইটাই দিতে হবে ওইটাই দিতে হবে এরকম কোনো না, যে কোনো তিনটা দিয়ে দিবেন। আচ্ছা এরপরে হচ্ছে কোন ফোকাসিং ব্যান্ডগুলো আমরা হচ্ছে ফোকাসিং করব। তো আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যে কোনো একটা হচ্ছে নিশ নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তো এখানে সে বিউটি, ফ্যাশন, তারপরে হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে হেলথ অ্যান্ড ফিটনেস, যেই রিলেটেড নিশ নিয়ে কাজ করবেন সেই রিলেটেড নিশ নিয়ে এখানে হচ্ছে যে আপনি সিলেক্ট করে দিবেন। আচ্ছা সিলেক্ট করার পর এখানে বলছে যে ইন্টারেস্ট ইন ইন রানিং অ্যাড অন পিন্টারেস্ট, মানে আপনি হচ্ছে এই পিন্টারেস্টের যে অ্যাডগুলো, রানিং অ্যাডগুলো আছে এগুলোতে আপনি আগ্রহী কিনা। যে হ্যাঁ আমরা হচ্ছে ইন্টারেস্টেড, ইয়েস দিয়ে আমরা হচ্ছে ডান ক্লিক করে দিই। আচ্ছা এখন এখানে বলতেছে যে আমরা আমাদের মানে হোয়ার ওয়ার্ল্ড ইউ লাইক টু স্টার্ট, মানে আমরা আসলে এখানে কি শেয়ার করতে চাই। তো শেয়ার আইডিয়া আর একটা শোকেস ইওর ব্র্যান্ড। তো আমরা এখানে আপনি যেটাই দেন এতে কোনো প্রবলেম নাই। তো আমি এখানে হচ্ছে যে তাও নিচেরটা শুনতে ধরেন দিয়ে পাচ্ছি না। দিলাম। জাস্ট তা তো হ্যালো, এবার কথা বল। জাস্ট কথা বল। আচ্ছা আমাদের অ্যাকাউন্ট যখন সেভ দেওয়ার পর আসলো তখন এই ইন্টারফেসটা আসলো।
তো এখানে আসে আমরা কি করব, এখান থেকে চেঞ্জ করে আমাদের এইখানে যে প্রোফাইল পিকচারটা আছে, প্রোফাইল পিকচারটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, চুজ ফটো থেকে আমরা একটা প্রোফাইল পিকচার সেট করব। আচ্ছা, ধরুন আমি হচ্ছে আমার নাম যেহেতু আছে এখানে, ছবি চলে আসতে তো ছবি দিয়ে দিই। Oscar of Pride. আচ্ছা, এখানে আমরা হচ্ছে আমাদের একটা প্রফেশনালি ছবি দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা যে নামে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি সেই নাম দিব, এবং এই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউটে এসে আমরা আমাদের অ্যাকাউন্টটা কি সেইটা সম্পর্কে আমরা দিয়ে দিব, যে আমরা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, গুগল অ্যাড এক্সপার্ট। স্যার নতুন লিঙ্ক দিতে হবে, 1 মিনিট আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেওয়ার পর আমরা এখানে এসে প্রোনাউন্সটা হচ্ছে যে হচ্ছে আমরা এটা অন্য জায়গায় রাখতে পারবো না, আমি এখান থেকে একটা হচ্ছে দিয়ে দিব যে হি, আচ্ছা, হিম, এবং হচ্ছে মানে শি এবং হার। আচ্ছা, এরপর আমাদের যে মার্কেট প্লেসের লিঙ্ক আছে, এখানে আমরা হচ্ছে মার্কেট প্লেসের লিঙ্ক দিয়ে দিব। যাদের মার্কেট প্লেসের লিঙ্ক নাই তারা আমরা হচ্ছে এখানে দিব না, এভাবে থাকবে। অথবা আমরা একটা সোশ্যাল মিডিয়ার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে পারি আমাদের ট্রাস্টেডের ক্ষেত্রে। আর এইটা হচ্ছে ইউজার নেম, এমন একটা ইউজার নেম সিলেক্ট করব যে ইউজার নেমটা দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করতে পারবো, বা পরবর্তীতে যেন আমাদের মনে থাকে একটা সহজ, এখানে একটা ইউজার নেম দিব। যেমন ওই দেখেন www.pinterest.com/ আমাদের এই ইউজার নেম, যে নামে মানুষ আমাদেরকে খুঁজবে বা পাবে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখানে এসে আমাদের যে একটা ইমেল চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। এরপর আমাদের সেম ভাবে ফোন নাম্বার দিয়ে রাখতে পারি, নাও দিয়ে রাখতে পারি। বাট ফোন নাম্বার টাম্বার এগুলো দিয়ে রাখলে আমাদের জন্য সুবিধা, যাদের প্রবলেম আছে তারা দিবেন না, এগুলো চাইলে ফিল আপ করে দিবেন। আর যদি মনে করেন যে না, আমি হচ্ছে এগুলো দিব না, তাহলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা সেভ দিয়ে দিব। আচ্ছা, দেখেন সেভ। আচ্ছা, ছবিও চলে আসছে। আচ্ছা, এরপর আমাদের কি দেখব, আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। হ্যাঁ, আমরা এডিট প্রোফাইলটা ঠিক করার পরে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসবো। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পর এই যে ইমেইলটা, এটা কিন্তু দেখেন লেখা আছে ইমেল এবং হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে হলো যে আমি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। হ্যাঁ, পাসওয়ার্ড যদি কখনো পরিবর্তন করা দরকার হয় আমরা ওখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিব। আচ্ছা, এখন কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, মানে আমাদের অ্যাকাউন্টটা ছিল হচ্ছে মানে পার্সোনাল, কিন্তু আমরা কনভার্ট করে নিয়ে আসছি হচ্ছে কোথায়, বিজনেসে। ঠিক আছে, তো এখন যদি আমি আবার কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, মানে বিজনেস থেকে যদি আমি আবার পার্সোনালে যেতে চাই তাহলে আমি আবার পার্সোনালে যেতে পারবো। এবং বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের কিন্তু ইন্টারফেসটাও একটু মানে পার্থক্য আছে। তো এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনটা আমাদের হচ্ছে যেমন অ্যাকাউন্ট করার সময় যে আমরা একটা বার্থডে দিয়েছিলাম, ইয়ার দিয়েছিলাম, এইটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, চাইলে এটাও রাখতে পারেন। আচ্ছা, এখান থেকে আমাদের জেন্ডার দিতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, আমাদের ইউজার নেম, এরপরে বিজনেস টাইপ। তো আমরা হচ্ছে বিজনেস টাইপটা এখান থেকে আমরা এখানে কিন্তু লোকাল যে সার্ভিসটা দেওয়া ছিল এটাও রাখতে পারেন, এজেন্সি রাখতে পারেন। এখানে হচ্ছে যে আপনি হচ্ছে অন্য এগুলো কোনো কিছু দরকার নেই, এটাই থাক। অথবা হচ্ছে যে এটা দিতে পারেন কন্ট্রাক্টর আর হচ্ছে সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, এটাও দিতে পারেন। বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই থাকবে। এবং এখান থেকে যে আমরা যে ৩টা দিয়েছিলাম দেখেন, এগুলো আমরা আবার দেখতে পাচ্ছি। আমরা তার ডিঅ্যাক্টিভ করব না অ্যাকাউন্ট, এটা সেভ দিয়ে দিব। আচ্ছা, গেল আমাদের এই সেটিং। এরপরে আমরা দেখব প্রোফাইল ভিজিবিলিটি।
এই যে এরকম হইতে হবে, ক্লিক করব চলে আসবে, ক্লিক করব চলে আসবে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা আছে প্রাইভেট প্রোফাইল। আচ্ছা, প্রাইভেট প্রোফাইলটা আমরা একটু পর যখন ফলোয়ার বাড়ানো শিখবো তখন আমরা বিষয়টা বুঝতে পারবো। তার আগে আমরা হচ্ছে প্রাইভেট প্রোফাইলগুলো বুঝাই। এটা আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটা প্রাইভেট করে রাখতে পারবো, অন্যরা আমাদের এগুলো বিষয়গুলো দেখতে পাবে না। ঠিক আছে, তাদের সামনে ভিজিবিলিটিটা হবে না। আবার আমাদের অ্যাকাউন্টটা অন্যদের সার্চে আসবে কিনা বা হাইড থাকবে কিনা, এগুলো আমরা হচ্ছে এখান থেকে চাইলে অন করে রাখতে পারি, বাট এটা আমাদের জন্য পারফেক্ট না। আমরা যে কাজের জন্য করব এগুলো আমাদের অন রাখা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে হোম ফিড। আচ্ছা, হোম ফিডে আমাদের যা আছে কোনো কিছু আমরা করব না। ক্লেম অ্যাকাউন্ট, আচ্ছা, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম এগুলো কোনো কিছু আমরা ক্লেম করব না, অ্যাড করব না। আচ্ছা, সোশ্যাল পারমিশনটা, আচ্ছা সোশ্যাল পারমিশনটা হচ্ছে মেনশন, হ্যাঁ, হু মেনশন ইউ, মানে আমাদেরকে কেউ কোনো মেনশন করতে পারবে কিনা, সেটা আমরা কোনো অ্যালাউ করবো কিনা। হ্যাঁ, এনিওয়ান অন পিন্টারেস্টের যে কেউ আমাদেরকে হচ্ছে কোনো বিষয় মেনশন করতে পারবে, এবং সবাই আমাদেরকে মেসেজ করতে পারবে কিনা। আমরা যখন মার্কেটিং শিখবো তখন দেখবো যে কোনো কোনো অ্যাকাউন্টে আমরা হচ্ছে মার্কেটিং এর জন্য মেসেজ দিতে পারবো, কোনো কোনো অ্যাকাউন্টে মেসেজ দিতে পারবো না, মানে মেসেজের অপশন নাই। এই যেখান থেকে আমরা যদি এটাকে অন করে রাখি, দেখেন অ্যালাউ আদার মেসেজ মাই বিজনেস, অন্যদেরকে আমরা হচ্ছে অ্যালাউ করবো কিনা বা অ্যালাউ করবো না, এটা যদি মানে অন করে দিই তাহলে কেউ আমাদেরকে মেসেজ করতে পারবে না আমাদের অ্যাকাউন্টে। অন্যরা কেউ আমাদের যে পিনগুলো করবো আমরা সেই পিনের মধ্যে কেউ মানে হচ্ছে যে মেসেজ টেসেজ এগুলো মানে দিতে পারবে কিনা, এবং হচ্ছে হচ্ছে ফিল্টারিং করে কোনো মেসেজের অপশন আমরা রাখবো কিনা, মানে এগুলো আমরা একটু মানে পরে পরে কেটে কেটে দেখবো। সিমিলার প্রোডাক্ট কেউ পারবে কিনা, আমাদের ভিডিও মানে হচ্ছে এখানে যে ভিডিওগুলো থাকবে মানুষের সেগুলো অটোমেটিকলি প্লে হবে কিনা, এগুলো আপনাদের নিজেদের মতো করে বা ক্লায়েন্ট যদি কখনো অ্যাকাউন্ট করে দিতে বলে এগুলো সেইভাবে আপনারা হচ্ছে করে দিবেন, দিয়ে এখানে হচ্ছে সেভ করে দিবেন। এগুলো এখানে বেশ কয়েকটা জিনিস যেগুলো অন অফ করা থাকে ক্লায়েন্টদের অ্যাকাউন্টগুলো, আমরা যখন অন্যদের অ্যাকাউন্ট দেখবো তখন হচ্ছে আরো ভালোভাবে দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা আমাদের মূল অ্যাকাউন্ট দেখেন, এইটা হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্ট, দেখেন প্রোফাইল। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টে এখন যাই, ক্লিক করলাম, এই দেখেন আমাদের অ্যাকাউন্ট আসছে। হুম, এখন আমি যদি এডিট প্রোফাইলে যাই, ক্লিক করা মাত্র এখন ইনস্ট্যান্ট আসতেছে সব। নেট একটু আগে কি জ্বালন জ্বালাইলো। আচ্ছা, এখন আমাদের নামটা আমরা দেখেন ফ্রিল্যান্সার শাহেদ, এটা হচ্ছে একটা ধরেন লোগো। তো এটা আমরা আমাদের নাম দিয়েছি। এখন কি করব, আমরা একটা পোস্ট করা শিখবো। পোস্টটাই হচ্ছে পিন, হ্যাঁ, পোস্টকে বলা হয় হচ্ছে পিন। এখানে ফাইন্ড বলছে, ফাইন্ড আইডিয়া, আবার যদি আমি ক্রিয়েটের মধ্যে যাই এটা হচ্ছে সেভ, এটা হচ্ছে যে ক্রিয়েট, দেখেন ক্রিয়েট পিন। আচ্ছা, আমি এই ক্রিয়েট পিনটা আমি এখানে করতে পারি। এখানে আমি এখন যদি করি এই ক্রিয়েট পিন, কিন্তু আমি পরবর্তীতে হচ্ছে এই পিন আর এখানে দেখতে পাবো না, আমাদেরকে সবসময় করতে হবে হচ্ছে এইখানে ক্লিক করে পিন্টারেস্টে, এই দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট কন্টেন্ট। আচ্ছা, ক্রিয়েট কন্টেন্টটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটু শর্টকাটটা মানে হচ্ছে ক্লিয়ার করি। এটা হচ্ছে বিজনেস হাব, এটা হচ্ছে হোম ফিড। আচ্ছা, এখানে ক্লিক করলে আমাদের হোম পেজে চলে আসবো আমরা, আমরা হোম পেজগুলোতে চলে আসবো। আচ্ছা, হোম পেজটা আমি হচ্ছে যে পোস্ট করা শিখে তারপর আমরা হচ্ছে হোম পেজে আবার আসবো। আমি আগে হচ্ছে যেখানে ছিলাম সেখানে আবার যাই। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট পিনে যদি ক্লিক করি, দেখেন আমার এখান থেকে সরাসরি এই ইন্টারফেসটা আসছে পিন করার জন্য, মানে পোস্ট করার জন্য। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই যে অর্গানিক নামে যে অপশনটা আছে এখান থেকে এই সেকশনটা দেখেন সিলেক্ট হয়ে আছে। তার মানে আমি যদি ওখান থেকে পোস্ট করি তাহলে আমার অর্গানিকভাবে এই পোস্টটা আমাদের আসবে। দেখেন এখন কোনো কিছুতে ক্লিক করতে পারবো না, কারণ আমি এখানে কোনো পিকচার না দেয়া পর্যন্ত। কারণ হলো এখানে কোনো কিছু পোস্ট করতে হলে আপনাকে একটা পিকচার দিতে হবে। আচ্ছা, একটা ছবি দিই।
আচ্ছা এই ছবিটাই দিই, এটা নিবে না, রেজুলেশন কম। আচ্ছা দিলাম। তো এই ছবিটা কেন বা কি উদ্দেশ্য সেটা আমাদের টাইটেল দিতে হবে, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা এখন এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সম্পর্কে আমাকে এখানে কিছু ডিসক্রাইব করতে হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা আমি যে এখানে ফেসবুক অ্যাড, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম ফলোয়ার, যে বিভিন্ন টাইপের যে এখানে পোস্টগুলা করব, তো এইটা আমাকে এখানে সেটা লিখতে হবে। তো এখন আমি এখানে এভাবে লিখবো যে তোমাদের যদি কারোর বিজনেসে হেল্প দরকার হয় বা কারোর তোমাদের যদি হচ্ছে এরকম ফ্রিল্যান্সার দরকার হয় আমাদেরকে মেসেজ করবে। এরকম লিখলাম, প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইন দ্য ফিউচার। আচ্ছা আমি লিখলাম যে তোমাদের যদি কোনো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার হয় আমাদেরকে হচ্ছে ইন ফিউচারে মেসেজ করবে, বা বা শুধু মেসেজ করবে, যে কোনো একটা কিছু লিখলে হবে। আচ্ছা এরপর এখানে বলছে লিঙ্ক, মানে হলো যে আমাদেরকে যে মেসেজ করবে বা এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এটার জন্য আমাদেরকে কি করতে হবে, কোথায় মেসেজ করবে, এর জন্য আমাদেরকে হচ্ছে এখানে একটা লিঙ্ক আপ করে দিতে হবে। আচ্ছা এখন লিঙ্ক আপটা কি করব, বিশেষ করে এখন আমাদের যাদের মার্কেট প্লেস নাই তারা আমরা হচ্ছে আপাতত লিঙ্ক আপ করবো না, ফাঁকা রাখবো। আর যাদের মার্কেট প্লেস আছে তারা হচ্ছে এখানে মার্কেট প্লেসের লিঙ্ক দিব, বিশেষ করে ফাইবার। হুম, আচ্ছা ফাইবার নাই যাদের, ফ্রিল্যান্সার.কম আছে ফ্রিল্যান্সার.কম দিবেন, যাদের নাই তারা ফাঁকা রাখবেন। আমরা হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করব, পরবর্তীতে হচ্ছে এগুলোকে আমরা এডিট করে করে বসায় দিব। আচ্ছা এরপর বলছে দেখেন বোর্ড, বোর্ড অর্থ হলো যে আমরা যখন কোনো কিছু, কোনো একটা পোস্টার বা কোনো কিছু দেয়ালের মধ্যে যখন রাখি তখন আমাদের একটা বোর্ড থাকে যেখানে পিন দিয়ে মানে হচ্ছে আটকাইতে হয়। তো এটাও হচ্ছে এরকম যে এই পোস্টটা যে আমার থাকবে এটা কোথায় থাকবে এটার জন্য একটা বোর্ড দরকার, একটা জায়গা দরকার। তো এই জায়গাটা বা এই বোর্ডটা হচ্ছে আমার এইটা, এখানে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে এখন আমাকে, মানে এই যে ক্রিয়েট বোর্ড, একটা বোর্ড তৈরি করতে হবে আমাকে। এখন এই বোর্ডটা আমি যে কোনো একটা নামে তৈরি করব, ধরেন এটা আমার সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, তাহলে আমি এটা এখানে সোশ্যাল মিডিয়া নামেই রাখবো। ধরেন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে একটা বোর্ড করব, এখানে আমরা চাইলে একাধিক বোর্ড ক্রিয়েট করতে পারবো এবং যেই ক্যাটাগরির যেইটা পিন বা বোর্ড সেইটার মধ্যে আমরা সবসময় সেটা আপলোড করব, মানে সেখানে রাখবো। ধরুন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য একটা রাখবো, লিড জেনারেশনের পোস্ট যখন করব আমরা লিড জেনারেশনের জন্য একটা রাখবো, আমি যখন হচ্ছে যে ইমেল মার্কেটিং করব ইমেল মার্কেটিং এর জন্য একটা বোর্ড রাখবো এবং পোস্ট রাখবো, আমি যখন কোনো লোগো নিয়ে সাপোজ কাজ করব তখন আমি লোগোর জন্য একটা বোর্ড করব, এরকম আমি ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। এখন বলছে কিপ দিস বোর্ড সিক্রেট, মানে এই বোর্ডটা কি কোনো সিক্রেট বোর্ড হবে কিনা, যেখানে সো অনলি ইউ অ্যান্ড কোলাবোরেশন ক্যান সি ইট। না আমরা এটাকে কোনো হচ্ছে সিক্রেট রাখবো না, কারণ আমরা এত ভিআইপি পার্সন না, আমাদের যে কাজ কর্ম তাতে আমাদের এটা হচ্ছে যে টিক চিহ্ন দেওয়া যাবে না, আমাদের সবসময় ওপেন রাখতে হবে। তো আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব, দেখেন আমার বোর্ডটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা এরপরে বলছে যে ট্যাগ টপিক, মানে হলো যে আমার যেই পোস্ট এই পোস্টটা মানুষ কি নামে সার্চ দিলে পাবে। আমি যখন ইনস্টাগ্রাম মানে হচ্ছে পিন্টারেস্টে যাব, আমার কি দরকার,
আমি তো সবসময় স্ক্রল করে খুঁজবো না, অনেক সময় আমি সার্চ দিয়েও খুঁজবো। তো এই রিলেটেড আপনি হচ্ছে এটা ট্যাগ দিয়ে দিতে পারেন। আপনি চাইলেই যে সেম ট্যাগ এখানে আসবে বিষয়টা কিন্তু এরকম না। এখানে যে ট্যাগগুলো সাজেস্ট করবে শুধুমাত্র আপনি সেই ট্যাগগুলোই দিতে পারবেন। এই যে এখানে আলাদা কোনো ট্যাগ আপনি চাইলে দিতে পারবেন না যে আমি শুধুমাত্র স্পেসিফিক ভাবে এই ট্যাগটাই দিব, না আপনি পারবেন না। যেমন দেখেন এখানে আমি ফেসবুক দিলাম, এখানে কোনো সরাসরি ফেসবুক নামে কোনো ট্যাগই নাই, তাহলে কি করবেন? ওইটা দেওয়া যাবে না, যেটা নাই সেটা নাই। আচ্ছা, এখানে আপনাকে অনেকগুলো ট্যাগ দিতেই হবে, ওই রিলেটেড ট্যাগ দিতেই হবে এরকম না, ট্যাগ না দিলেও পারবেন, বাট দিলে ভালো, না দিলেও প্রবলেম নেই। আচ্ছা, এরপর পাবলিশড লেটার ডেট মানে হলো যে আমি এই পোস্টটা বা যে পিনটা এটাকে আমি এখনই দিব, না আমি হচ্ছে যে এটা আমি আগামীকালকে দিব। আপনাকে ক্লায়েন্ট কাজ দিতে পারে যে আপনি আগামী 7 দিন প্রতিদিন একটা করে পোস্ট করবেন। এখন কোনো কারণে আপনি আগামীকালকে সকাল 10টার সময় পোস্ট করতে হয় আপনাকে, কিন্তু সকাল 10টায় আপনি বাসায় থাকবেন না বা কোথাও যাবেন, তো আপনাকে এই পোস্টটা করতে হবে। তখন কি করবেন? এখানে ওই ডেটটা দিয়ে দিবেন এবং টাইমিং দিয়ে দিবেন, শিডিউল পোস্ট যেটাকে বলা হয় সেই টাইমটা, সেই টাইম ডেট দিয়ে দিবেন। আচ্ছা, মোর অপশন। আচ্ছা, মোর অপশনের মধ্যে যে দুইটা টিক চিহ্ন দেওয়া আছে, সেম দুইটা টিক চিহ্ন থাকবে, এটা আমরা অফ করব না। আচ্ছা, এখন আমরা জাস্ট হচ্ছে শিডিউল যে লেখাটা আছে, এই যে শিডিউল এটা আমি অফ করে দিব, দেখেন পাবলিশ চলে আসবে। আর যখন এটা আমাকে শিডিউল করব আমি, যে আমি হচ্ছে এটা হচ্ছে ধরেন আজকে 20 তারিখ, আগামীকালকে আহ, সকাল ধরেন হচ্ছে 9টার সময় পোস্ট হবে, তাহলে আমাকে এই শিডিউলে ক্লিক করতে হবে। আর যদি আমি শিডিউল রাখতে না চাই, তাহলে আমি শিডিউলটা অফ করে দিয়ে পাবলিশে ক্লিক করব। এখন দেখেন এই যে পাবলিশড হচ্ছে। আচ্ছা, এখন ফাইন্ড ইট, লাভ ইট, সেভ ইট, একটা একটা অপশন আসছে ফার্স্ট টাইম। এটার কাজ হচ্ছে কি, আমি এইটা আপনাদেরকে সরাসরি এক্সটেনশন থেকেও দেখাতে পারি, আবার চাইলে এখান থেকেও করতে পারি। এটা হচ্ছে যে একটা এক্সটেনশন, হ্যাঁ। আচ্ছা, এটা আমি কেটে দিই, এখান থেকে না করি, আমি এই প্রসেসটা একটু পরে দেখাবো। আচ্ছা, এটা দেখেন আমার পিন কিন্তু হয়ে গেছে, হয়ে গেলেও আমার এখানেই থাকবে। আমার কি করতে হবে? নতুন করে আবার হচ্ছে অ্যাকাউন্টে যেতে হবে। দেখেন ক্রিয়েটের একটা আমি রিলোড দিই, এই দেখেন চলে আসছে। বাট ক্রিয়েটের মধ্যে গেলে আমাকে এখানে ক্রিয়েট পিন নামে কিন্তু অপশন ছিল, এখন কিন্তু আর সেটা নাই। এবং এই যে দেখেন নিচের চোখগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো এখানে কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, কতজন মানুষ আমার এই অ্যাকাউন্টটাকে পিন করে রাখছে, এগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। কিন্তু এগুলো পার্সোনাল অ্যাকাউন্ট থাকাকালীন দেখতে পাবো না, এটা আমাদের বিজনেস। এবং দেখেন জিরো ফলোয়িং, মানে আমরা হচ্ছে কোনো ফলোয়ার নাই, আমরা কাউকে ফলো করি নাই। আচ্ছা, এখানে কিন্তু পোস্ট নাই, এখন আমরা পোস্ট করব এখান থেকে, এই যে ক্রিয়েট, এখান থেকে আপনি ক্রিয়েট পিনও করতে পারেন অর্গানিক, আবার পেইডের মধ্যে থেকেও এইটাও করতে পারেন। দেখেন এটাও পাবলিশড হবে। এই দেখেন প্রথমটাতে যদি ক্লিক করি আমার এই রকম ইন্টারফেস আসবে। এই যে আমরা হচ্ছে নেক্সট করি, নেক্সট করি, নেক্সট করি, টেক ট্যুর। প্রথমবার এগুলো ঝামেলা করতেছে, দ্বিতীয়বার থেকে আর এগুলো কোনো ঝামেলা হবে না। দ্বিতীয়বার থেকে দেখেন এখানে ক্লিক করা মাত্র এই ইন্টারফেস আসবে এখন থেকে। আচ্ছা, এভাবেও আপনি পোস্ট করতে পারেন। আবার হচ্ছে দেখেন ক্রিয়েট পিন ফর আইডিয়া, এখান থেকেও দেখেন ক্রিয়েট পিন করে করেও করতে পারেন। যেভাবেই যান সবই পোস্ট হবে, সবভাবেই পোস্ট হবে। মানে এগুলো এখানে যে লেখা আছে যে পেইড, তার মানে আপনাকে টাকা দিয়েই যে পোস্ট করতে হবে বিষয়টা এরকম না। ঠিক আছে? আপনি হচ্ছে এখানেও করতে পারেন। আমি আর দেখাইলাম না, টাইম বাড়বে। আপনারা হচ্ছে সেম প্রসেসে এখানে হচ্ছে করে নিবেন। আচ্ছা, এই যে ডেস্টিনেশন লিঙ্ক। আচ্ছা, একটু পার্থক্য হলো এখানে ছবি দিবেন, এখানে একটা টাইটেল দিবেন। যে আমি টাইটেল যেরকম দিয়েছিলাম ওই টাইটেল দিবেন, ওইটা সম্পর্কে কিছু এখানে ডিসক্রাইব করবেন, এবং এখানে ডেস্টিনেশন লিঙ্ক মানে হলো আমাদের মার্কেট প্লেসের লিঙ্ক দিবেন। এটা হচ্ছে শিডিউল, এটা হচ্ছে মানে ইমিডিয়েটলি জাস্ট পাবলিশ করে দিবেন। আচ্ছা, এখানে আমি আরো একটা করে দেখাই। এই জন্য আমি এখন একটু ডিফারেন্ট দিব, ধরেন এইটা দেব, ধরেন এটা আমার লোগো সাপোজ, এখন লোগো, লোগো ডিজাইন আমি সেম ভাবে লিখলাম, শর্টকাট
আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমাদের মার্কেট প্লেসের লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে আমি হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে? মার্কেট প্লেসের লিঙ্ক নিয়ে এসে কপি করে দিব। কপি করার পর এখানে একটা বিষয় হচ্ছে যে এর আগে আমি দেখেছিলাম যে এই স্টেপের মধ্যে আমার আসতে হচ্ছে বোর্ড অপশন। তো এই ছবিটা আমার কোথায় থাকবে? কোন বোর্ডে যাবে? এখন এখানে এসে এই যে বোর্ড একটা সিলেক্ট হয়ে আছে, বাট এই বোর্ডের মধ্যে তো আমি এটা ধরেন রাখবো না, রাখলে রাখতে পারি কিন্তু খারাপ দেখা যাবে। আমি কি করব, এই ক্রিয়েট বোর্ডে এসে লোগো ডিজাইন নামে একটা বোর্ড তৈরি করে রাখবো। লোগো ডিজাইন। আচ্ছা, এখন ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ক্লিক করলে আমার যতগুলো বোর্ড থাকবে একটা 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 করে সব কিন্তু এখানে শো করবে। যেই রিলেটেড যেটা বোর্ড, সেই বোর্ডটা আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা সেই বোর্ডের মধ্যে এটাকে পাবলিশ করে দিব। আচ্ছা, এখান থেকে সেন্ট এবং হচ্ছে সিট সিট নাও। আচ্ছা, এই যে এটা হচ্ছে দেখেন আমার এই রিলেটেড এই লোগো ডিজাইন বা এই রিলেটেড যত আছে দেখেন সব সাজেস্ট করতেছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আবার রিলোড দিলে আমাদের ওইটাও এখানে চলে আসবে। এই যে চলে আসছে। আচ্ছা, এখন এখানে সেভের কাজ কি, বা আমরা এই অ্যাকাউন্টটাকে গ্রোই বা কিভাবে করব। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, যেমন আমরা যদি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যাই বা অন্যান্য কাজে যাই, এইরকম একটা সেভ বাটন চলে আসবে অটোমেটিক, আমারটা যেরকম আসতেছে। এই আপনাদের এটা শুরুতে আসবে না। এটার জন্য আমাকে কি করতে হবে, একটা ট্যাব নিয়ে আমি এখানে জাস্ট লিখবো পিন্টারেস্ট সেভ বাটন, সেভ বাটন এক্সটেনশন। হ্যাঁ, এই এক্সটেনশনটা এই যে অ্যাড টু সেভ পিন্টারেস্ট যে এক্সটেনশনটা আছে, এটা আমরা ক্রোমের সাথে হচ্ছে অ্যাড করে দিব। আচ্ছা, এই যে সেভ টু পিন্টারেস্ট, দেখেন সেভ টু পিন্টারেস্ট এটা আমাদেরকে বলতেছে যে রিমুভ ফ্রম ক্রোম, মানে হলো যে আমি একটু আগে বললাম যে আমার এগুলো অটোমেটিকলি দেখেন আসতেছে। এটা আসার কারণ হলো যে আমার অলরেডি দেয়া আছে। হুম, এখানে লেখা থাকবে। আচ্ছা, অ্যাড টু ক্রোম, জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এরপর অ্যাড এক্সটেনশন লেখা আসবে, অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করে দিবেন। একটু সময় নিবে, একটু সময়ের পর লেখা থাকবে, দেখবেন যে অটোমেটিকলি রিমুভ ক্রোম লেখা আসবে। তার মানে আপনার হচ্ছে এটা এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা, এক্সটেনশন অ্যাডের সুবিধা হচ্ছে যে বিভিন্ন সাইডে বা ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে যদি কোনো ছবি বা কোনো একটা বিষয় বা কোনো একটা ভিডিও, সেটা আপনার হচ্ছে যে ইউটিউবের ভিডিও পছন্দ হইতে পারে, ভালো লাগতে পারে, সেখানে দেখবেন যে এই সেভ নামে বাটন চলে আসবে। জাস্ট ওই সেভ নামে বাটনে ক্লিক করে দিলে আপনার এই সেভের মধ্যে চলে আসবে। এই সেভের এখানে ওগুলো সব অটোমেটিকলি সেভ হয়ে যাবে। বা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোও আপনি চাইলে এখানে সেভ করে নিয়ে এসে পিন্টারেস্টের মধ্যে নিয়ে চলে আসতে পারবেন ওই সেভ বাটনের কারণে। আচ্ছা, এখন আমরা এখানে ফলোয়ার কিভাবে বাড়াবো, অন্যদেরকে কিভাবে খুঁজে পাবো, এইটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে এখান থেকে এই যে হোম ফিডে। আচ্ছা, এখন এখানে আসার পর আমরা এভাবে হচ্ছে অন্যদের গুলো এভাবে দেখতে পারি খুঁজে খুঁজে, দেখে যে কোনো একটা আমার পছন্দ মতো আমি হচ্ছে কি করব, ওপেন করব। আচ্ছা, এটা হচ্ছে একটা ভিডিও, আমি একটা ওপেন করলাম। যেমন ও দেখেন বিভিন্ন ন্যাচারাল দৃশ্যগুলো নিয়ে ওয়ালপেপার নিয়ে কাজ করতেছে, শুধু ওনার এই রিলেটেডই কিন্তু দেখেন সব পোস্ট।
কারণ আপনাদেরকে বলছিলাম যে একটা করে ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে কাজ করবেন, যেটা হচ্ছে সবচাইতে সুবিধা। বাট আমরা তো কাজ করছি ফ্রিল্যান্সার হিসেবে, তো আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যতগুলো স্কিল আছে আমাদের সবগুলোই দিতে হবে। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা আচ্ছা ছবি না, আমার দরকার হচ্ছে ফলোয়ার। তো এই যে যে নামটা আছে এর নামের মধ্যে আমি ক্লিক করব। এর নামের মধ্যে ক্লিক করার পর দেখেন আমি কি করলাম, অলরেডি একটা নাম পেয়ে গেলাম। বাট এর 60,000 ফলোয়ার বাট জিরো ফলোয়িং। এই অ্যাকাউন্টদেরকে আমরা ফলো করে লাভ নেই। হুম, এদেরকে আমরা কখনো ফলো করব না। এখানে মেথড হচ্ছে ফলো আনফলো মেথড। তো এখন আমার ওর যে হচ্ছে সেভ না, দেখেন ওর যে ক্রিয়েটের মধ্যে আছে এগুলোর মধ্যে আমি কি করব, ক্লিক করব। তাহলে আমি বিলিরিটাতেই, আচ্ছা বিলির দরকার নেই, আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখব যে এই যে ছবিটা আছে বা ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে কেউ কোনো লাইক কমেন্ট শেয়ার করছে কিনা। দেখেন এর কোনো এঙ্গেজমেন্ট নাই। এখন আমি কি করব, আরেকজনের কাছে যাব। আচ্ছা, এখানে দেখেন 15টা কমেন্ট আছে এবং কতদিন আগে, 3 দিন আগে। এই যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো আমরা একটা একটা করে ট্যাব নিব আর ওপেন করব। এই অ্যাকাউন্টগুলো আমরা ওপেন করব। আচ্ছা, ওপেন করে কাজ হচ্ছে আমরা দেখব যে তার ফলোয়ার এবং ফলোয়িং এর অবস্থা দেখব। এর অ্যাকাউন্টে 1900 ধরেন ফলোয়ার আছে বাট ফলোয়িং জিরো এবং 6 মিলিয়ন মান্থলি ভিউ, হিসেব করা যায়। আচ্ছা, একে যদি ফলো করি আমাদেরকে আজ জীবনেও ফলো ব্যাক দিবে না, কারণ হচ্ছে ও কিপটার কিপটা, তো কখনো ওর ফলোয়িং নাই। সুতরাং হচ্ছে আমি একে আউট করে দিলাম। আচ্ছা, এটাও নাই। আচ্ছা, এই যে স্টার্টআপ যে হচ্ছে অ্যাকাউন্ট গুলো আছে দেখি ক্রিয়েট, এর কোনো পিন টিন কিছু নাই, তার মানে আমরা একেও এক ফলো করব না। আচ্ছা, 113টা ফলোয়ার, 313টা ফলোয়িং। উনি কোনো পোস্ট করে কিনা, হ্যাঁ 2টা পোস্ট করছে এবং হচ্ছে উনি খালি সেভ করে দেয়, হ্যাঁ সেভ। আচ্ছা, এই অ্যাকাউন্টগুলোকে আমরা কি করব, ফলো করব। ফলো করলে কি হবে, আমাদের অ্যাকাউন্টগুলো ফলো ব্যাক আসবে। আচ্ছা, এখন আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, এখন দেখেন আমার একটা ফলোয়িং, একটু আগে ছিল হচ্ছে আমার জিরো ফলোয়িং। বাট এই পাশে আরেকটা আসবে, যখন কেউ ফলো ব্যাক দিবে বা আমাদেরকে ফলো করবে তখন এখানে লেখা থাকবে হচ্ছে ফলোয়ার হিসেবে কাউন্ট করবে। তো আমি আরো ফলোয়ারের কাছে যাব, আমি আরো খুঁজবো, আরো বেশ কিছু টেকনিক দেখবো। আমি চাইলে কিন্তু এখানে হচ্ছে এই যে সার্চ বাটন আছে, এখানে কিন্তু চাইলে আমি হচ্ছে কোনো কিছু লিখে সার্চ করেও কিন্তু বের করতে পারি। হুম, যেমন হচ্ছে যে উম, আচ্ছা ট্রাভেল আছে, ট্রাভেল লিঙ্ক ক্লিক করি, ট্রাভেল, টি শার্ট বা ফ্যাশন, আপনি যেই রিলেটেড হচ্ছে কিছু সার্চ দিবেন সেই রিলেটেড দিয়ে সার্চ দিতে পারেন। আচ্ছা, এখানে 35টা কমেন্ট আছে। এই কমেন্টের যারা করলো এরা কিন্তু রিয়েল পার্সন, হ্যাঁ অ্যাক্টিভ পার্সন। তবে অবশ্যই দেখবো সেগুলো যেন আমাদের আবার বাংলাদেশি বা হচ্ছে দেশি কেউ না হয়, তাদেরকে আমাদেরকে যেমন এদের পলাশ হোসাইন আমাদের দেশি একদম বোঝাই যাচ্ছে। তো এদেরকে তো আমাদের ফলো করে লাভ নাই, এদেরকে আমরা ফলো করতে যাব না। আচ্ছা, এটা ফলো করে লাভ নাই। আচ্ছা, এই দেখেন 82টা ফলোয়ার মাত্র 12টা ফলোয়িং। এদেরকে আপনি মানে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই ফলোয়ার এবং ফলোয়িং এর হিসেব পার্থক্যটা আমরা বুঝবো। যেমন দেখেন এই অ্যাকাউন্টটাতে 270টা ফলোয়ার বাট 347টা ফলোয়িং, এই অ্যাকাউন্টগুলোকে আমরা ফলো করব। আচ্ছা, ফলো আবার এখানে আরেকটা পার্থক্য আছে, যদি দেখি যে 10টা বা 20টা মাত্র ফলোয়ার আর 300-400 ফলোয়িং, ওই অ্যাকাউন্টগুলো আমরা কিন্তু আবার হচ্ছে ফলো করব না, যদি তার প্রোফাইল পিকচার টিকচার তারপর হচ্ছে এখানে ক্রিয়েট পিন টিন অ্যাভেলেবেল না থাকে, তাহলে ওই অ্যাকাউন্টগুলো ফেক।
আমরা এই কয়েকটা বিষয় লক্ষ্য করব। এখানে ফলোয়ার ফলোইং যেন হচ্ছে কাছাকাছি হয়, খুব বেশি ডিফারেন্ট যেন থাকে না, এবং তার পিন ঠিক মতো সে পিন করে কিনা। হ্যাঁ, নিয়মিত পিন মানে হচ্ছে পোস্ট, এটা আমাকে আবার পিন বুঝতে হবে। সে নিয়মিত পিন করে কিনা, তাদেরকে আমরা ফলো করব। এবং ডেইলি কতগুলো করব, হ্যাঁ, এটাও একটা বিষয়। এবং পিন্টারেস্টের একটা বিষয় হচ্ছে, একটা ভালো দিক আছে, সেটা হলো যে আমি যখন এইভাবে ফলো করতে থাকবো, যখন আমার ফলো লিমিট শেষ হয়ে যাবে, তখন অটোমেটিকলি আমি যখন এরকম ফলো করব, এই যে আমার যেমন ক্লিক করলাম ফলোইং লেখা থাকলো না, এখানে আবারও ওই ফলো লেখাই চলে আসবে এবং বলে একটা রেড মার্ক দিয়ে দিবে যে আমার ফলো লিমিট শেষ। যেমন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনাকে একটা রিস্ট্রিকশন দিয়ে দেয়, বা 3 দিন 4 দিন 5 দিন, এই পিন্টারেস্টে এই ঝামেলাটা করে না। এই জন্য আপনি হচ্ছে চাইলে মোটামুটি 15 20 50টাও হচ্ছে এভাবে কি করতে পারবেন, ফলো করতে পারেন। আচ্ছা, এখন দেখেন একটা বিষয় বলছিলাম যে কাউকে মেসেজ দেয়া যায়, কাউকে মেসেজ দেয়া যায় না। দেখেন এদেরকে আমরা কি করব, একটা করে কিন্তু আমরা মেসেজ দিব। ওই যে আপনাদেরকে যে মেসেজটা দিতে বলছিলাম, ফলো তো করবেনই, একটা করে মেসেজও দিয়ে যাবেন। আচ্ছা, মেসেজ দেওয়ার জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যেহেতু শুধু শুধু যদি মেসেজ দিই, তাহলে তো একটা লোকের কাছে তো আমাদের আসলে ওইভাবে ট্রাস্টেড তৈরি হয় না। এর জন্য আমাদেরকে ওদের যে পোস্টগুলো আছে, মানে যে পিনগুলো আছে, ওই পিনগুলোতে আমরা একটা করে হচ্ছে কমেন্ট করে যেতে পারি, এবং আমরা হচ্ছে ওদেরকে, আচ্ছা এর পিন টিন নাই, আচ্ছা যাই হোক, এবং আমাদের ফলোয়ার খোঁজার আরো এ হচ্ছে, এর ফলোয়ার অথবা এর ফলোইং এর ভিতরে আমরা চলে যাব, এদেরকে আমরা হচ্ছে আবার ওপেন করব। এই যে এইভাবে আমরা আবার ওদেরকে ফলো করবো, বাট একে দেখেন আমাদের কিন্তু কোনো নাই, মানে হচ্ছে মেসেজ করার সুযোগ নেই। হ্যাঁ, তখন কি আছে, ওর ইনস্টাগ্রাম আছে, আমরা আর ইনস্টাগ্রাম ওপেন করব, ইনস্টাগ্রাম ওপেন করে আমরা ইনস্টাগ্রামে যে মেসেজ দেবো। অনেকের দেখবেন ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মধ্যে যে আমরা হচ্ছে মেসেজ করব। এর ওর যে হচ্ছে ক্রিয়েট পিনগুলো আছে, এই পিনগুলোর মধ্যে যাব, যে আমরা হচ্ছে যে এই যে রিঅ্যাক্ট, এভাবে একটা রিঅ্যাক্ট দিলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, তখন আপনি যখন মেসেজ করবেন এটা ওনার চোখের মধ্যে বাঁধবে আর কি। এই যে এদেরকে আমরা ফলো করব না, এরা কখনো ফলো আমাদেরকে ব্যাক দিবে না, বাট কি করব, এদের এদের ইনস্টাগ্রাম আছে, এদের ওয়েবসাইট আছে, এদেরকে দিয়ে আমরা হচ্ছে আমাদের কাজ নিয়ে মেসেজ করব। হুম, এগুলো আমরা কাজ নিয়ে তাদেরকে মেসেজ করব। এইভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট যে যত দ্রুত মানে সম্ভব এবং যে যত পারি, আমরা আমাদের অ্যাকাউন্টটাকে কি করব, গ্রো করে নিব। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু গ্রো করতে হবে, মানে গ্রো করা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আচ্ছা, এখানে যখন আবারও বলি ফলোয়ার আসবে, তখন এখানে আমাদের ফলোয়ার কাউন্ট হবে, যখন এই পোস্টটা মানুষের কাছে যাবে তখন আমাদের এখানে কিন্তু এখানে তখন শো করবে যে কতগুলো মানুষের কাছে আমাদের এটা পৌঁছাচ্ছে, এবং কতগুলো মানুষ আমাদের এই পিনটাকে পিন করে নিল অথবা সেভ করে নিচ্ছে। আচ্ছা, আমি এখন যদি অন্যের পিন একটা সেভ করি, দেখেন এটা আমার এখানে সেভে দেখবেন অন্যের পিনটা আসবে। আচ্ছা, সাপোজ আমি হচ্ছে এই পিনটাই, এই যে সেভ, আচ্ছা আমি লোগোর মধ্যে সেভ করব না সোশ্যালে সেভ করব, ধরেন আমি সোশ্যালে দিলাম, এই দেখেন এটা আমি সেভ করলাম। এখন যদি আমি আমার পিন্টারেস্টে যাই, এখন যদি সেভ বাটনে যাই, এই দেখেন ওই ছবিটা আমাদের এখানেও চলে আসছে। যত বেশি আপনি হচ্ছে অন্যের পিনও সেভ করবেন, তত তার অ্যাকাউন্টেও লাভ, নিজের অ্যাকাউন্টের জন্য লাভ, মানে আমাদের অনেক বেশি ইমপ্রেশন আসবে। এই যে এখানে আমাদের মান্থলি একটা ইমপ্রেশন এখানে আমাদের শো করবে, মান্থলি একটা ইমপ্রেশন নামে একটা অপশন শো করবে। আর আমাদের যদি কেউ কোনো মেসেজ দেয়, তাহলে আমাদের এখানে মেসেজগুলো দিবে, এবং হচ্ছে এখানে আমরা চেক করব যে আমাদের কোনো মেসেজ আসছে কিনা, এখানে আমরা এটা দেখতে পাবো।